আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত সাত সকালে দলবল নিয়ে আমার বাড়ি? বিষয় কি মেম্বার? কাকা, দলবল নিয়েছে এর একটা কারণ আছে। আপনার বাড়ির গোলাম সাহেব একটা গুরুতর অপরাধ করছে। আমরা ন্যায্য বিচার চাই। সবাই ঘটনা কি হেইটা কও, সাহেব কি করছে? ঘটনা আপনার আমি খুলে বলতেছি। এই যে দেখেন, আমার পাশে দাঁড়ায় আছে ছেলের নাম শুভ। ছেলেটা শিক্ষিত, ভদ্র, আর এই ছেলেটারে মাইরা কি অবস্থা করে ফেলাইছে দেখেন। এদিকে কই, মায়ের তো কোনো চিহ্নই দেখি না। আর সাহেব যে মারছে এটা কি সত্যি? কাকা, ভিতরে ভিতরে মাইরা ফাড়ায় ফেলছে, শেষা মাইট দিছে। খাইতে পারতেছি না, বইতে পারতেছি না, ঘুমাইতে পর্যন্ত পারতেছি না। খালি শার্টটা গুলো দেখাইতে পারতেছি না আপনারে। কি যে কষ্টে আছি কাকা, আপনারে বইলে বোঝাইতে পারবো না। সামান্য একজন অশিক্ষিত গোলাম হয়ে এলাকার কৃতি সুন্দরের গায়ে হাত দেয়, তাও বিনা কারণে। এটার আমরা উপযুক্ত বিচার চাই। আব্বা, একটা গোলামের এত বড় সাহস, গ্রামের একটা শিক্ষিত ছেলে গায়ে হাত তুলছে। আপনারা সবাই থামেন, আপনারা উপযুক্ত বিচার পাবেন। আব্বা, ওই সাহেবের যদি দোষ প্রমাণিত হয়, তারে এক কাপড়ে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। শুধু তারাইলেই হইব না, গলায় জুতার মালা পরাইয়া এই গ্রাম থেকে সারা করতে হইব। চেয়ারম্যানের চাকর হয়ে চেয়ারম্যানের পাওয়ার দেখায়, কত বড় সাহস! আর এই জন্য আমি জুতার মালা নিয়ে আইছি। জুতার মালা পরাইতেই হইব। থামো তোমরা। ঘটনা কি সাক্ষী আছে? আর সাহেব যে মারছে এর কোনো প্রমাণ আছে? হ কাকা, আমি সাক্ষী আছি, ওও সাক্ষী আছে। হ্যাঁ আমি সাক্ষী, আমি দেখছি। আব্বা, এই দুঃসাহসের কিন্তু উপযুক্ত বিচার করতে হবে আপনার, নাইলে আমাকে এই চেয়ারম্যান বাড়ির 22 বছরের ঐতিহ্যে কলঙ্ক লাগবে। আব্বা, আপনি কঠিন বিচার করবেন, ওই সাহেবরে এক কাপড়ে বাইর করে দিবেন। এক মুখের কথায় তার বিচার হয় না। সাহেবের দোষ প্রমাণিত হইলে আরে চিরতরে এই গ্রাম থেকে বিদায় করে দেবো। আকবর, তোরা দুইজন যা, ওই গোলামরা যে এনে পাবে এখান থেকে ধরে নিয়ে আসবি। থামো সবাই। লোকমান, তুই যা, গিয়ে আমার কথা বলবি, আমি ডাকছি। সাহেব, তোর বিচার আছে, চল। আমার বিচার? আমার বিচার কি করব? আপনারা থামেন। ওস্তাদ, বাড়িতে চলেন, হুজুরের হুকুম। না গেলে বাইন্দা মারতে মারতে নিয়ে যাবো। আমারে বানবা? দেখি আহো কার বুকের কত পাটা। কই রসুলপুরের বীরেরা, আহো আমারে বান্ধো। ওস্তাদ, রাগ করেন না, আপনার বাড়িতে যাইতে কইছে, হুজুরের হুকুম। হুজুরের লাগে আমি জীবনও দিতে পারি। হুজুর যদি আমার বাইন্দা নিয়ে যাইতে কয়, তাহলে আমার বাইন্দাই নিয়ে যাও। যদি মাইরা নিয়ে যাইতে কয়, তাহলে মারতে মারতে নিয়ে যাও। হুজুর আপনারা বাঁধতেও কয় নাই, মারতেও কয় নাই, আপনার লগে লগে যাইতে কইছে। চল। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, বিচার আইছে আমার কাছে। একজন চেয়ারম্যান হিসাবে ন্যায় বিচার করাটা আমার দায়িত্ব। আপনি ন্যায় বিচারক, আল্লাহ রসুলের অনুগত। আপনি যা বিচার করবেন আমি মাথা বাইতে নিব। তুই এই ছেলের চিনস? হসিনি, ওর নাম শুভ, বাড়ি দক্ষিণ পাড়া, বাপের নাম আকাশ সর্দার। তুই এই ছেলেকে হাত তুলছস, ওরে মারছস? হ, মারছি। কেন মারছস? এই ছেলে, তোমার এই সাহেব কিভাবে মারছে, কেন মারছে বলো? কাকা, আমি বাজারে যাইতেছিলাম, যাওয়ার পথে সাহেব ভাইয়ের সাথে দেখা, হালকা ধাক্কা লাগছে। আমি অনেকবার সরি কইছি, কিন্তু ভাই শুনে নাই। ভাই আমারে মারছে, কিল থাপ্পড় ঘুষি, কুত্তারেও মানুষ এমন করে পিটায় নাই। কাকা, আপনার গোলাম নিজের মুখে স্বীকার করছে যে এই কাজ করছে। এর লজ্জা আপনি কোথায় রাখবেন? এর একটা উপযুক্ত বিচার করেন। কেন মারছস বল, কেন মারছস? যদি উপযুক্ত প্রমাণ না পাই, তোর আমি মারতে মারতে গ্রাম ছাড়া করব। বল কেন মারছস? ও গ্রামের একটা সহজ সরল মাইয়ার লগে বেয়াদবি করছে, অসৎ উদ্দেশ্যে পিছু নিছে। আমি থামতে বললে আমারে মারতে চাইছে। আমি শুধু আত্মরক্ষা করছি। কোনো সাক্ষী আছে? জি আছে।
আপামনি। সাহেব ইয়া বলতে বলতেছো শুভ যে মেয়েরা ডিস্টার্ব করছে ওনার নাম কি বাপের নাম কি কোন এলাকাতে থাকে? ওই মাইয়া সম্মানহানির ভয়ে তার পরিচয় দিতে মানা করছে, আমি তার নাম কইতে পারুম না। তাই যা ঘটার আপামনির সামনেই ঘটছে। সাদিয়া, ঘটনা কি সত্যি? হ আব্বা, সাহেব যা কইতাছে সব সত্যি। শুভর পক্ষে সাক্ষী মিথ্যা কইতাছে। এই ছেলে, এই বেয়াদব, এখন তোর শাস্তি হইব। মজিদ, ওর কি শাস্তি হওয়া উচিত? মানে কাকা বুঝতে পারছি এগুলো ভুল কথা বলছি। শুভ একটা শিক্ষিত বলা, আর সাদিয়া তো মিথ্যা কথা বলতে পারে না। এক কাম করেন, বিচার আচার বাদ দিয়ে এই দুজনের মিলাই দেন। বিচারের ময়দানে শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এখন ওর ন্যায় বিচার হবে। জুতার মালাটা ওর গলায় পরাই দে। সাহেব, তো নিজের হাতে ওই জুতার মালা ওর গলায় পরাই দে। জি হুজুর। সাদিয়া, আমার দুঃখ একটাই, তুমি কেন সাক্ষী দিলা? তোমার সাক্ষীর কারণে আমার গলায় জুতার মালা পরাইছি। যদি তুমি সাক্ষী না দিতা, শুধু তুমি সাক্ষী না দিলে আমি এই বিচার উল্টায় ফেলাইতাম। শুভ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি সাক্ষী না দিতাম তাহলে তো সাহেব তোমার আর আমার কথা সবার সামনে বলে দিত। সরি। সরি? তোমার সরির কুষ্টি গিলাই। আমি গ্রামে হাঁটতে পারতেছি না, বের হইতে পারতেছি না, মানুষ আমার নিয়ে হাসাহাসি করতেছে। আমি মুখ দেখাইতে পারতেছি না। গ্রামের সবাই জানে আমার গলায় জুতার মালা পরাইছি, গ্রামের বাচ্চারা পর্যন্ত জানে। তুমি এত চিন্তা করো না তো, দেখবা ধীরে ধীরে সবাই সবকিছু ভুলে গেছে। ভুইলা যাইবো না? ভুইলা যাইতে যাইতে আমি কবরে চলে যাবো। সাদিয়া, তুমি বুঝতেছো না তুমি আমার কত বড় ক্ষতি করছো। আমি এখন কোন মুখ নিয়ে তোমার আব্বার সামনে যাবো? শুভ, এত রাগ দেখাইও না। আমি তোমার নিষেধ করছিলাম না এইসব কিছু করার দরকার নাই? তুমি শুনছো আমার কথা? শুনো নাই? সাহেব একজন সৎ এবং নামাজি ব্যক্তি, ওর উপর দোষ চাপানো তো এত সহজ না। আমি বুঝা ফেলাইছি, আমার বুঝা শেষ। ওই হারামজাদা সাহেব যদি তোমাকে বাড়িতে থাকে, এই জন্মে আমি তোমারে পাবো না। তাই আগে ওরই তাড়াইতে হইব। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা শোনো, আমি তাইলে এখন যাই। সাহেব যদি আইসা আমার আর তোমার একসাথে দেখে তাহলে বিপদ আরো বাড়বে। যাই তাইলে। হ্যাঁ, তুমি ভালো থাকো, আর কোনো চিন্তা করো না। বন্ধু, তুই খামাখা সময় নষ্ট করতেছ। যেই বাড়ি থেকে তোরা জুতার মালা পরাইছে ওই বাড়ির জামাই হওয়া অসম্ভব। সব সম্ভব বন্ধু, সব সম্ভব। আমার সব থেকে বড় শক্তি সাদিয়ার ভালোবাসা। মাইয়ার আমারে পাগলের মতো ভালোবাসে। তোর কি মনে হয় শাহিদ যতদিন ওই বাড়িতে আছে এটা সম্ভব? জানি, আর এই জন্য সিদ্ধান্ত নিছি কাটা দিয়া কাটাতে সাদিয়ারে দিয়াই সাহেব রেসাইজ করবো। চল।